দলকে ভেতরে প্রবেশের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু প্রতিনিধি দলটি জানিয়েছেন যে যারা কথা বলতে চান তাদের বাইরে আসতে সমস্যা কোথায়, এখানে নিরাপত্তার তো কোনো ঘাটতি নেই, এই যুক্তি তারা তুলে ধরেছে। এবং যেই পরিস্থিতি এখন রয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী একটি শক্ত অবস্থান রয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয়। এরই মধ্যে টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ যেটি হয়েছে সে বিষয়ে যারা এখানে শিক্ষার্থী রয়েছেন, চাকরি প্রত্যাশী রয়েছেন, তারা কিন্তু সেনাবাহিনীর কাছেও বলেছেন যে এই চাকরির দাবিতে তারা এসেছেন একটি শান্তিপূর্ণ একটি কর্মসূচি নিয়ে। সেখানে টিয়ার শেল নিক্ষেপ এবং গুলির ঘটনায় তারা বিচার জানিয়েছেন সেনাবাহিনীর কাছে, সেনাবাহিনী অবস্থান নিয়েছে। যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এটি কিন্তু একটি কেপিআই এলাকা, বিএনপির নিষেধাজ্ঞার বাইরেও কেপিআই এলাকাতে মূলত কোনো ধরনের সভা সমাবেশ বা এই পরিস্থিতি তৈরি করা যায় না, এটি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের কথা রয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার ইসরাইল আলাওয়ার এসেছেন, তার সাথে কথা হয়েছে, তাতে তিনি গণমাধ্যমের কথা বলতে রাজি হন। তিনি বলছেন যে পরিস্থিতি তারা সামাল দিয়ে তারপরেই তারা দেখতে পাচ্ছি যে একটি প্রতিনিধি দল ভিতরে প্রবেশের চেষ্টা করছেন। তারা প্রথমে 2 সদস্যের বলা হয়েছিল, কিন্তু 2 সদস্য তারা মানেননি, তারা 7 সদস্যের কথা বলেছেন যে ভিতরে যারা কর্মকর্তা রয়েছেন প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে যারা আলোচনাটি করবেন এই বিষয়ে তাদের সাথে আলোচনার জন্য এই যারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন আন্দোলনকারীদের সাথে একটি বৈঠক তারা করবেন। এবং সেই বৈঠকের জন্যই দেখতে পাচ্ছি যে আমরা ভেতরে কারা যাবেন কারা যাবেন না সেটা নিয়ে এক ধরনের টানা হেঁচড়া হচ্ছে। দুজনকে নিয়ে যাওয়া হয়েছে, এর বাইরে আর ছিল কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দুজনকে আমরা দেখতে পাচ্ছি যারা উপদেষ্টা কার্যালয়ের লোক রয়েছেন, কর্মকর্তা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তারা দুজনকে ভেতরে নিয়ে যাচ্ছেন এবং আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা একটু বাইরের পরিস্থিতিটি এখন দেখতে যাচ্ছি, যেহেতু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি, আমরা একটু বাইরের পরিস্থিতি দেখাই। এখন অবস্থান নিয়েছেন এই দাবিটা দীর্ঘদিন বসে ঝুলতেছে, আর ঝোলাঝুলি যাচ্ছে না। আজকে আমরা একটা ফাইনাল ডিসিশন নিতে যাচ্ছি, কারণ কি আমরা গত 7 তারিখে আমরা এই শাহবাগ মোড় অবরোধ করেছিলাম, 7 ঘন্টা আমরা ওখানে অবস্থান করেছিলাম। পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা একটা সুষ্ঠু সমাধান করব। সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে আসলে তারা এক ধরনের সেবা করছেন এবং বাইরেই কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে এবং আসলে পুরো এলাকাটি দিয়ে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবনের প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকটি কিন্তু এখন পুরোপুরি বন্ধ আমরা দেখতে পাচ্ছি। ভাই 5 তারিখের আগের পুলিশ 5 তারিখের পরেও এই পুলিশ আমি দেখতে চাইছিলাম না। আমি সংস্কারের জন্য পুলিশ চাইছিলাম। পুলিশ এখানে যারা আন্দোলনে আছেন আমরা একটু দেখাতে চাই যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এর মধ্যে এখানে এসেছে। প্রধান উপদেষ্টার বাসভবন এবং তারা নিরাপত্তার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, সবাই কিন্তু এখানে চলে এসেছেন এবং বলছিলেন পুলিশ ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে তেমনটিও আমরা দেখছি এবং দুজন তাদের পক্ষ থেকে ভেতরে ঢুকেছে সেই ছবিও আপনার মাধ্যমে আমরা দেখেছি। কিন্তু ইমন আরেকটি বিষয়ে জানবার ছিল, সেটি হচ্ছে এই যে 35 বছর দাবি করছেন তারা চাকরির বয়সসীমা, কিন্তু এটি নিয়ে আরেকটি মতও আছে যে 35 বছর বয়স হলে চাকুরি প্রার্থীর সংখ্যা যেমন বেড়ে যাবে ঠিক তেমনি চাকুরির তো আসলে অত সুযোগও তেমনটা নেই। এই বিষয়টি নিয়ে কি তারা কিছু বলছেন কি?
বয়স তো থেমে নাই, আমাদের বয়স তো অনর্গল চলে যাচ্ছে। আমরা কি এত কষ্ট করে পড়াশোনা করেছি যে রাস্তাঘাটে চলে বেড়ানোর জন্য? আমরা এইখানে যারা আছি সকলে আমরা এখানে গ্রাজুয়েশন পাস করা, আমরা কেউ এখানে অন্য শিক্ষক। আমরা শুনছিলাম যে এক ধরনের ব্যাখ্যা তাদের রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যারা বুলেটের আঘাতে আহত হয়েছেন রাবার বুলেটের, তারা এখন কিন্তু এখানে আছেন এবং অনেকেই কিন্তু এখন যে অবস্থায় আছেন আমরা আসলে কম নয় যে জি, সেটি